আজ বানিয়েছিলাম কড়াই পনির, তার রেসিপিটা এই রেসিপিটা হচ্ছে কড়াই পনিরের রেসিপি। সব ভালো শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপরে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। পনির, এবার পনিরটাকে ভেজে আমি গরম জলে দিয়ে দিয়েছি। এরপর টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, নুন দিয়ে সব রকম ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে দিতে হবে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এরপর আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালো করে যতক্ষণ, এরপর দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার পর দিলাম দইয়ের পর আমি একটু নাড়াচাড়া করে এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে দইটা পাকিয়ে না যায়, যাতে সুন্দর করে এটা ভালো করে মিশে যায়। ভালো করে এটার সাথে খুব ভালো করে স্মুথলি এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাটা দিয়ে দেওয়ার পর কাজু বাটা, দই আর মশলাটা পুরো ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম সুন্দর করে, যাতে কোনো কিছুই আর গোটা গোটা ভাব না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে লঙ্কা কুচি, ছোটো ছোটো করে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে তেল বের হচ্ছে যখন, তখন তার মধ্যে সব যে ভাজা জিনিসগুলো ছিল সেগুলো তার মধ্যে সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে দিতে হবে। এরপর মিশিয়ে দেওয়ার পর যখন মিশিয়ে দেওয়ার পর সুন্দর, তারপর সামান্য একটু এর মধ্যে জল দিতে হবে, কারণ যাতে না ধরে যায়। জল দেওয়ার পর এর মধ্যে একটুখানি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দেওয়ার পর পনিরটাও এর সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এর সাথে পনির খুব সুন্দর, দেখো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কিন্তু দেখতে হবে যাতে পনির ভেঙে না যায়। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আরও একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাটা ধরে না যায়। জল দেওয়ার পর ভালো করে আবার আমি নেড়ে চেড়ে এটাকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর এটা দেখো সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। গ্রেভি দারুণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমি এবার তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে দেবো। এবার তেলটা ছাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, তারপর দিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে দেখো এটা রেডি হয়ে গেছে।